নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের ডাঁটা দিয়ে চিকেনের পাতলা ঝোল ঘরোয়াভাবে। চিকেনের ঝোলটা রান্না করার জন্য প্রথমেই আমি চিকেনটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার জল দিয়ে। চিকেনটা ধুয়ে নেওয়ার পর এখন আমি পুঁই শাকের যে ডাঁটা পাতার অংশটা বাদ দিয়ে শুধুমাত্র ডাঁটাটাকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই পুঁই শাকের ডাঁটা এমনিতেও খুব ভালো খেতে হয়, কিন্তু চিকেনের মধ্যে যদি দিয়ে রান্না করা হয় এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এই রান্নাটা আমি শিখেছি আমার মামা দাদুর কাছ থেকে। এখন আমি আলুগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো খুব মিডিয়াম সাইজ আলু, তাই আজ মাঝখান থেকে কাটিনি, গোটা গোটাই আলুগুলো নিয়েছি। চিকেনের এই ঝোলটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আমার মামা দাদুর কাছ থেকে অনেকবার আমি এই ঝোল রান্না খেয়েছি, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো পুরো রেসিপিটাতে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেনের এই ঝোলটা বানানোর জন্য প্রথমেই আমি পুঁই শাকের ডাঁটাগুলোতে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আলুর মধ্যেও দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে এটাকেও ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। সামান্য পরিমাণ লবণ আর দেব সরষের তেল। কাঁচা সরষের তেল দিয়ে মেখে রাখলে মাংসের কাঁচা গন্ধটা আর বেরোয় না। এরপর দিয়ে দেব 2 টুকরো লেবুর স্লাইস। চিকেনটা যেহেতু ব্রয়লার চিকেন, তাই এতে লেবু দিয়ে রাখলে মাংসটা রান্নার সময় ছেড়ে যাবে না। দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দেব। চিকেনের ঝোলটা বানানোর জন্য আমার যেই উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে নিয়েছি সরষের তেল আর নিয়েছি কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। এখানে হলুদের গুঁড়ো, লবণ আর এখানে আমি গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে রসুন, আদা, এটা গোটা জিরে, এখানে চিনি। মোট এই উপকরণগুলো আমার আজকে চিকেনের ঝোল বানানোর জন্য লাগবে। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের ওপর দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা দিয়ে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে দেখুন প্রথমেই ভেজে নেব আলুগুলোতে আমি প্রথমেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আলুগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলো। বন্ধুরা, বড় সাইজের আলু তো চিকেনে সবাই খায়, কিন্তু এরকম ছোট ছোট মিডিয়াম সাইজের আলু যদি চিকেনে দেওয়া হয় তার মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢোকে আর খেতেও খুব টেস্টি হয়। সেই জন্য আমি খুব বেশি বড় আলু চিকেনে ব্যবহার করি না, ছোট ছোট আলু ব্যবহার করি। আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তো আমার ভাজা হয়ে গেল। এখন সেই তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পুঁই শাকের ডাঁটাগুলোকেও খুব ভালো করে লাল করে ভেজে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন পুঁই শাকের ডাঁটাগুলোকে তুলে নেব।
বন্ধুরা আমি এখানে জিরে, আদা, লঙ্কা, রসুন এগুলোকে সব শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। বন্ধুরা এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দেওয়ার পর আমি সামান্য পরিমাণ হাফ চামচের মতন চিনি ব্যবহার করছি। রান্নায় চিনি ব্যবহার করার কারণে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে, চিনিটা ক্যারামেল হয়ে। এখন এর ওপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর তারপর দিয়ে দিলাম আমি এখানে কুচনো পেঁয়াজ। চিনিটা দেওয়ার কারণে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব এর মধ্যে আদা বাটাটাকে খুব বেশি ভাজবো না, অল্পই ভেজে নেব। আদা খুব বেশি ভাজলে আদা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে, তখন রান্নাটা খেতে খুব একটা ভালো হবে না। এরপর দিয়ে দেব বেটে রাখা লঙ্কা গুঁড়ো দেওয়ার থেকে লঙ্কা যদি বেটে রান্নায় ব্যবহার করা হয় তার স্বাদ খুব ভালো হয় বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বের হচ্ছে ততক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। মশলার থেকে খুব ভালোভাবে তেল বের হয়ে এসেছে, এর মানে আমার মশলাটা কষানো কমপ্লিট। এরপর দিয়ে দেব আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এখন চিকেনটাকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিকেনের থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমি চিকেনটাকে দেখুন প্রায় 10 মিনিটের মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখুন চিকেনের থেকে তেল বের হয়ে আসছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলু ও পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আরও 10-15 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা প্রায় অনেকটাই কষানো হয়ে আসছে। এরপর দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণটাও একটু বুঝে শুনে দিতে হবে, কেননা চিকেনে প্রথমেই লবণ দেওয়া ছিল। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা আমার এখানে হয়ে এসছে। এরপর দিয়ে দেব এর মধ্যে জিরে বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখুন এখানে চিকেনের থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দেব এর মধ্যে জল, বেশ খানিকটা জল দেব, কেননা এটা যেহেতু চিকেনের ঝোল রান্না করছি সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখছি। জল দিয়ে ভালো করে নেড়ে নেব, নিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিকেন আর চিকেনের আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে বন্ধুরা চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা এখানে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই আজকের আমার রান্নাটা কমপ্লিট।
বন্ধুরা, সব সময় তো চিকেন কষা চিকেন কারি খেয়েই থাকেন আপনারা। এরকমভাবে পুঁই শাকের ডাঁটা দিয়ে পাতলা করে চিকেনের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।